গত 22শে মার্চ যখন খবর পেলাম কলমদিঘিতে আগুন লেগেছে এবং অগ্নি নির্বাপনে আমরা সেখানে মাঠ পর্যায়ে কর্মরত ছিলাম। ঠিক তখনই আবার গণমাধ্যম কর্মী সমকাল পত্রিকার তরুণ কর্মী সোহাগ আহমেদ উনি আমাদেরকে খবর দিলেন যে স্যার এখান থেকে 700 মিটার দূরে ওখানে আরেকটি অগ্নিকাণ্ডর খবর পাওয়া গেছে, ওখানে ধোঁয়া দেখা যাচ্ছে। আমরা ড্রোন দিয়ে পরীক্ষা করছি, প্লাস আজকে জিপিএস দিয়ে আমরা সেটা এরিয়াটা ক্যালকুলেশন করলাম। আমরা যে ধানসাগর এলাকায় যেটা ক্ষতিগ্রস্ত এলাকা আমরা সেটা পেয়েছি 4 একর, 4.05 একর, 4 একরই। আর যেটা তো কলমদিঘিতে ছিল সেখানে আমরা পেয়েছি 1.5 একর জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা মূলত রেইজড ল্যান্ড সুন্দরবনের। আপনারা জানেন যে এই জায়গাটা ভোলা নদী ছিল, ভোলা নদীটি জলবায়ু পরিবর্তনের কারণে একদম শুকিয়ে গেছে, যার ফলে এখানে প্রতি বছরই আগুন লাগে, বিশেষ করে শুষ্ক মৌসুমে মার্চ, এপ্রিল, মে এই সময়টাতে আগুনের আপনার তীব্রতা থাকে। তারপরে আপনার জানেন ডেসিডুয়াস ফরেস্টের পাতা জমে হিউমাস হয়ে প্রায় 1-1.5 ফিট উচ্চতা স্তর হয়ে গিয়েছে। সামান্য একটু আগুনের ফ্লেম পেলেই সে আগুনটি আপনি জানেন যে সুন্দরবনের আগুন হলো যে দাউ দাউ করে জ্বলে না, সেটা হলো একদম গ্রাউন্ডে যায়, দিকি জ্বলে তুষের আগুনের মতো জ্বলতে থাকে। সে আগুনটি আমরা অ্যাড্রেস করার ফলে আশা করা যায় যে আগুন তো অসম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেই, নির্বাপনও হয়ে গেছে। ফার্দার কোনো স্প্রেড হয় কিনা বা কোনো হয় কিনা, কোনো ধোঁয়া দেখা যায় কিনা, সেই বিষয়গুলো অবজারভেশনের জন্যই ফায়ার ব্রিগেড এবং বনকর্মীরা মাঠে থাকবে। গত 22শে মার্চ যখন খবর পেলাম কলমদিঘিতে আগুন লেগেছে এবং অগ্নি নির্বাপনে আমরা সেখানে মাঠ পর্যায়ে কর্মরত ছিলাম। ঠিক তখনই আবার গণমাধ্যম কর্মী সমকাল পত্রিকার তরুণ কর্মী সোহাগ আহমেদ উনি আমাদেরকে খবর দিলেন যে স্যার এখান থেকে 700 মিটার দূরে ওখানে আরেকটি অগ্নিকাণ্ডর খবর পাওয়া গেছে, ওখানে ধোঁয়া দেখা যাচ্ছে। তা আমরা সেখানে সাথে অ্যাড্রেস করি। এই যে গণমাধ্যম কর্মীর মাধ্যমে আমরা খবর পেলাম, এটা অবশ্যই একটা প্রশংসার দাবিদার। তারা যে আমাদেরকে খবর দিল, নাহলে আমরা হয়তো আরও দেরিতে পেতাম, আরও পরে অ্যাড্রেস করতে হতো। যত দি আর্লি দি বেটার, যত তাড়াতাড়ি আমরা খবর পেলাম তত তাড়াতাড়ি আমরা অ্যাড্রেস করতে পেরেছি। অবশ্যই গণমাধ্যম কর্মীদেরকে আমরা ধন্যবাদ জানাই। তাদের যে অক্লান্ত পরিশ্রমের ফলে সুন্দরবনকে তারা যে মায়ের মতো ভালোবাসে, সেই ভালোবাসা থেকেই আমরা দেখেছি গণমাধ্যম কর্মীগণও রাত দিন পরিশ্রম করেছে। তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই।